নেতার নিদানে এক ঘরে। কি বিষয়টা? সরকারি জায়গায় দোকান, আর সেই দোকান সংস্কার করতে গেলে শাসানি হুমকি। খড়গপুরে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের বুথ সভাপতি এবং তার দলবল গ্রামের মাতব্বরের বিরুদ্ধে। পাল্টা পুলিশে নালিশ করা হয়, এফআইআর করা হয়। অভিযোগ, এরপরেই সামাজিক বয়কট করা হয় দোকান মালিক ও তাঁর পরিবারকে। প্রায় 2 বছর ধরে সেই বয়কট চলছে, এমনটাই অভিযোগ সামনে আসে। যদিও তৃণমূলের বুথ সভাপতি কি বলছেন, তিনি মানতে নারাজ। শুনুন। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের গোপালী গ্রাম পঞ্চায়েত। এখানকার ঘোলঘরিয়ার বাসিন্দা সুরজিৎ দে। 2 সন্তান, স্ত্রী এবং মা বাবাকে নিয়ে সংসার। অভিযোগ, এই পরিবারকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে। প্রায় 2 বছর ধরে এই বয়কট চলছে। অভিযোগ, কোনো দোকান থেকে কিছু কিনতে গেলে তা দেওয়া হয় না, এমনকি প্রতিবেশীদের সঙ্গে কথা বলতে গেলেও বিপদ। অভিযোগের আঙুল তৃণমূলের বুথ সভাপতি, তার দলবল এবং গ্রামের এক মাতব্বরের বিরুদ্ধে, যিনি আবার তৃণমূল কর্মী। দোকান নিয়ে ঝামেলা হয়েছিল ছেলের সঙ্গে, তারপরে সেই ছেলেকে এখন ওরা বন্ধ করে রাখতেছে। আর আমাকে আমার বাবার বাড়িতে যেতে দেয় না। আমার জেঠাইমা মরে গেছে, জেঠু মরে গেছে, আমাকে মুখ দেখতেও দেয় না। আমার বাচ্চাটাকে আমি প্যাকেট কিনে দিতে পারি না। দোকানে গেলে বলছে না, বাদ দিব না। মানে মতিলাল পিয়া আর ওই সুকুমার চৌধুরী আর সমরেশ পিয়া আর চন্দন দোলাই চমকি দিবে, তোকে মারবো, তোকে পিটবো, তোকে দেখে নিবো, এইসব কথা বলে। ঘোলঘরিয়ায় গ্রামীণ রাস্তার পাশে সরকারি জমি। সুরজিতের দাবি, এই জমিতে তাদের একটি দোকান রয়েছে, যা চলছে অনেক বছর ধরে। 2023 সালে এই দোকান সংস্কার করতে যান সুরজিৎ। অভিযোগ, তখন তাকে বাধা দেন তৃণমূল বুথ সভাপতি চন্দন দলুই এবং গ্রামের মাতব্বর মতিলাল ভূঁইয়া। তারা হুমকিও দেন বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় দোকানের দেওয়াল। খড়গপুর গ্রামীণ থানায় অভিযোগ জানান সুরজিৎ। দায়ের করা হয় এফআইআর। অভিযোগ, এরপর থেকে বিপদ আরো বেড়েছে। অভিযোগ তুলতে বারবার চাপ দেওয়া হয়। বলা হয়, অভিযোগ না তুললে সামাজিকভাবে বয়কট করা হবে। সেই বয়কটই 2 বছর ধরে চলছে। আমার দোকানটাকে ভেঙে এবং সেই জায়গাটা দখল করার জন্য একজন ভদ্রলোক অজয় দেশ দেওয়াল ভেঙে দেওয়ার ব্যবস্থা করে। আমি তখন থানাতে জিডি করি, সেজন্য উনি বিভিন্ন লোকজনকে জোগাড় করে আমাদেরকে বয়কট করেছে। সে বাবার নামে 2টো কেস করে দিয়েছে, জুলুমবাজি, যে আমাদেরকে টাকা দিতে হবে, টাকা দিয়ে ওই কেসটা তুলতে হবে। সম্পূর্ণ ভিত্তিহীন। আমি এবং আমার দলের কোনো সদস্য এ ব্যাপারে কোনোভাবেই জড়িত নেই। প্রথম থেকেই এরকমই, মানে সবার বিরুদ্ধে একটু এইসব করে আর পেট ভরে করে রাখা হয়নি কোনোভাবে। স্কুল, রাস্তা, জঙ্গি সব কিছুই খোলা আছে। আজকের দিনে এই যে সামাজিকভাবে বয়কট করা, এই সব বিষয় আর চলে না। যে বা যারাই এগুলো করে, তারা নিজেরা কতটা সামাজিক, কতটা মানবিক, সেটা যথেষ্ট প্রশ্ন মুখে পড়ে। যারাই এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হোক না কেন, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা নেয় নিতে পারে, কোথাও কোনো অসুবিধা নেই। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।